হে গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে সবারই প্রথমে সবাইকে জানাই হ্যাপি ম্যারি ক্রিসমাস। যেহেতু আজকে হচ্ছে যিশু খ্রিস্টের জন্মদিন, তো আমাদের দুর্গাপুরে তো একটা চার্চ আছে, ওইখানে কিন্তু প্রত্যেক বছরই ক্রিসমাসের সময় খুব ভালো করে সাজায়, অনেক কিছু একটা কনসেপ্টে বানানো হয়। তো ওই জন্য আমি আর আমার একটা ফ্রেন্ড যেমন হচ্ছে ভাস্কর, দুজনে কিন্তু চলে এসেছি সিটি সেন্টার চার্চের সামনে। তো এখন এই গেট দিয়ে এন্ট্রি করবো, তারপর ভিতরে দেখাবো কেমন কি সাজিয়েছে কি না। ওই ফার্স্টে রোডের উপরে যদি একবার দেখিয়ে দিই, এখানে ভিউটা যেমন দেখছো, দুদিকে কিন্তু সেই চেন লাইটগুলো লাগিয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এখানে কিন্তু এন্ট্রি গেট আছে, ওটা বেরোনোর সময় একবার তোমাদের দেখিয়ে দেবো। বাট এদিকে দুদিকে হেভি সুন্দর লাগছে। তাছাড়া এইখানে ক্রিসমাসের টুপি, তারপরে গোলাপ ফুল জিফুকে দেওয়ার জন্য অনেক কিছু কিন্তু বিক্রি হচ্ছে। তো চলো এবার গেটের সামনে যাই, ওখানে দেখা কেমন কি বানিয়েছে টোটাল ভিউটা। তো ফ্রন্ট গেটের সামনে কিন্তু চলে এসছে, এখানে ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছে। ডেকোরেশন যেমন দেখছো, এখানে যিশু খ্রিস্টের বাড়ির মধ্যে একটা বলতে পারো, পুরো বানানো আছে, পুরো ফ্রন্টে একটা পুরো ফ্রেমটা টোটালে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। এইখানে যেমন দেখছো পুরো ফুল দিয়ে, যে ডুপ্লিকেট যে ফুলগুলো হয় কাগজের সে কাপড়ের, ওই ফুলগুলো বেশ হেভি সুন্দর লাগছে। দেখলে উপরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে পুরো হোয়াইটের একটা পুরো থিম দেওয়া আছে, তার উপরে কিন্তু অনেক সেই ফুল, তারপরে এই ঘন্টা টাইপের সব এগুলো কিন্তু ঝুলছে, দেখতে কিন্তু হেভি সুন্দর লাগবে। কালকে যখন তোমরা নেক্সট ক্রিসমাসের সময় আসবে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। এখানে যেমন দেখছি চৌকো বলগুলো কি সুন্দর লাগছে, আর ল্যাম্পগুলো যেমন দেখছো, ল্যাম্প না ছোটো ছোটো সেই বাল্বও বলতে পারো, ওটা একটা পুরো অ্যাস্থেটিক টাইপের ভাইবটা লাগছে। তার সাথে এখানে কিন্তু সাইডে ছোটো ছোটো সেই পুরো ডিজাইন করা আছে, দেখছো বলের মধ্যে যে পুরো লাইটগুলো দিয়ে আছে। আর এদিকে কিন্তু মেন পুরো চার্চ তো আছেই, বাট তার আগে এই সাইডে কিন্তু একটা সিনারি বানানো হয়। তো এখানে চলো আগে দেখি কি বানিয়েছে। এখানে কিন্তু জিফু আছে যেমন দেখছো, এখানে যারা রোড দিয়ে যায় পুরো বাসায় করে যায়, তারাও কিন্তু এখানে দেখতে পাবে যে পুরো এখানে জিফুটা আছে। এখানে কিন্তু আছে লাইট ফাইট এখনো কমপ্লিট হয়নি। এই জায়গাটা যেমন দেখছি জিফু আর ওর বাবা মা আছে, হয়তো এটা মানে ছোটো বাচ্চার যে জিফু, তারপর ওর পিছনে বাবা মা আছে আই থিঙ্ক। আর এইদিকেও কিন্তু একটা খ্রিস্টানদের কেউ রাজা টাইপের লাগছে, বাট কি জানি না, পুরো সিস্টেমটা করা আছে। আর গাইস এখানে তো হেভি একটা সিস্টেম, পুরো জল পড়ছে, পুরো পাহাড়ের মতো একটা পুরো থিমটা করেছে আই থিঙ্ক। পিছনে পাহাড় আছে, সামনে কিন্তু এই জায়গা থেকে জল পড়ছে যেমন দেখতেই পাচ্ছ। এখানে হচ্ছে ওদের পণ্ডিত যেটা বলে জিসাস না কি একটা বলে না, এদের মানে খ্রিস্টে যে চার্চে যে থাকে, মানে আমাদের যেমন বামুন বলে, অমনি কিন্তু এদের একটা আছে সিস্টেম। এরা ইট বালি ওইসব দিক কিন্তু একটা রাস্তার মতো করা আছে, ছোটো ছোটো ঘরগুলো হেভি সুন্দর লাগছে, পুরো ফোম দিয়ে বানানো হয়েছে। তো এটা কিন্তু এই সাইডে টোটাল ভিউটা দেখতে খুবই সুন্দর লাগছে। কিন্তু ফাইনালি এসে ভিতরে যেমন দেখছো পুরো মেন চার্চ আছে, যেটা কিন্তু আপাতত ক্লোজ আছে। এটা কিন্তু 25 ডিসেম্বর মানে কালকেই কিন্তু খুলবে, এখন আপাতত বন্ধ আছে। বাট এখানে একটা জানলা আছে, উইন্ডোতে কিন্তু টোটাল ভিউটা দেখা যাবে। তাছাড়া চার্চ দেখছি তার সামনেই এখানে একটা বড় মতো জিফুর স্ট্যাচু, যেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। স্ট্যাচুর বেশ ভালোই বড় আছে, আমার মতো পুরো হাইট হচ্ছে, অলমোস্ট 6 ফুট মতো যা লাগছে। তাছাড়া এই সাইডে যদি দেখো, এইখানে কিন্তু এসে সবাই বাইরে থেকে যারা মুম্বাই তারপর গোলাপ কিনবে, তারা এখানে এসে কিন্তু জমা দেবে, মানে জিফুকে সম্মান জানানোর জন্য একটা দিতে পারো। এখানে সবাই এসে অনেকে যেমন দেখছো এখানে কিন্তু জ্বালায় না, মোমবাতির জায়গাটা এসে কিন্তু রেখে দেয়, কেউ কিন্তু জ্বালিয়ে দেয় না। তাছাড়া এখানে একটা গাছের ওপরও জিফুর পুরো একটা স্ট্যাচু, এটা মনে হয় হ্যাঁ জিফুর মা আছে, জিফুকে ধরেছে পুরো কোলে, অমনি কিন্তু আছে পুরো স্ট্যাচুর যেমন দেখছোই। উপরে যেমন দেখছো লাইটিংগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, হেভি সুন্দর। চলো জানলার ওখানে দেখা ভিউটা কি আসছে। এই জায়গাটা যেমন দেখছো ভিতরটাতে সে পুরো স্কুলে যেমন হয় বেঞ্চি চেয়ার রাখা থাকে, অমনি কিন্তু আছে খ্রিস্টে যেমন থাকে পুরো চার্চের ভিতরে, অমনি কিন্তু আছে। বাট তার উপরে ওই ভিতরে যেমন জায়গাটা দেখছো, এই জায়গাটা কিন্তু মেন সব কাজ হয়, যারা ধরো বিয়ে হয় খ্রিস্টিয়ানদের ওইমনি করে করতে পারো, ওয়েডিং যারা হয় এখানে সে কিন্তু করে। আই থিঙ্ক উপরে পুরো যেমন সেট আপ দেখছো পুরো রেডি করা হয়েছে, বেশ সাজানো আছে হেভি, পুরো কালকের জন্য পুরো রেডি করা যায়। ওখানে উপরে যেমন দেখতে হবে পুরো লাইট কিন্তু আছে, বাট মেন যে গেটটা এখানে ওটা কিন্তু আপাতত বন্ধ আছে, ওই জন্য ভিতরে কিন্তু যাওয়া আছে না। বাট এখান থেকে অলমোস্ট যতটা ভিউ দেখা যাচ্ছে এটাই কিন্তু আছে, ভিতরে আলাদা কিছু নেই। তো এখানে কিন্তু খুবই সুন্দরভাবে সাইজে ভিতরে যে মেন জায়গাটা স্টেজের এই জায়গাটা যেমন দেখছো, ডেকোরেশনটা খুবই সুন্দর করেছে এখানেও। আগে চার্চের সামনে যে গাছগুলো আছে এখানে কিন্তু লাইটিং কিন্তু সেরা দিয়েছে যেমন দেখছো, পুরো চারিধারা এদিকে ওয়ালগুলোতে পুরো কিন্তু ডিজাইন দেখতে পাবে। তাছাড়া এদিকেও কিন্তু হালকা ডেকোরেশন আছে, পুরো ফটো তোলার জন্য পুরো ফটো সেলফি জোন যেগুলো হয় ওইগুলো দিয়েছে। তো দেখাই কেমন এখানে যেমন এটা কিন্তু জাস্ট একটা ম্যারি ক্রিসমাস জাস্ট পুরো একটা বোর্ড লাগানো আছে, পুরো স্ক্রিন, এখানে কিন্তু ফটো তুলতে পারো। এটা হচ্ছে মেন কিন্তু চার্চের পিছনে সাইডটাতে। এখানে আমরা দেখছো লাস্টের কিন্তু আরও একটু বড় বেশ পাহাড় টাইপের করা ছিল, আর এবারে কিন্তু একটু ছোটো ছোটো লাগছে। এখানে কিন্তু লাইটিংটা এখনও অন হয়নি, ওই জন্য কিন্তু অন্ধকার কিন্তু একটু ভাব লাগছে। বাট এখানে যেমন দেখছো এটা কিন্তু জিনিসটা কী করেছে এটা খুব একটা কিন্তু বুঝতে পারছি না। যেমন দেখছো দুটো জিফুর আছে বাম আছে, বাট মিডিলটাতে এখানে কী করা আছে একটা রুমাল ঢাকা দেওয়া মতো, বাট এটা বোঝা যাচ্ছে না জিনিসটা কী। তো এখানে তাছাড়া দেখছো পাহাড়ের মতো একটা আছে পুরো, এরা হলুদ হলুদ পুরো বালা ফুল, উপরে কিন্তু একটা মিরার বলছি সরি, এখানে ভিতরে জিফুর মা ওকে নিয়ে পুরো দাঁড়িয়ে আছে।
আর এখানে কিন্তু জিনিসটা কী বুঝতে পারছি না, কেউ যদি জেনে থাকো অবশ্যই বলবে কমেন্টে। তো এটা কিন্তু হচ্ছে পিছনে হালকা ছোটো মতো বানিয়েছে, কনসেপ্টটা খুব একটা বড় নয়। আর এর সামনে যেমন দেখছো পুরো যে চাকগুলোর ওপর কিন্তু বালি দিয়ে পুরো কভার করা আছে, এখানে কালকে সবাই মোমবাতি তারপরে গোলাপ ফুল সব কিছু কিন্তু দেবে, ওই জন্য কিন্তু রেডি করা হয়েছে। তো এটা হচ্ছে টোটাল কিন্তু সামনের ভিউটা। এটা যেমন দেখছো এখানে যে স্ক্রিনটা আছে ওর কিন্তু টোটাল সেট আপটা এইখানে, বাপরে কত সব পিছনে যেমন দেখছো মেইন যে বড় বড় স্ক্রিন হয় অনেক প্রোগ্রাম যেমন দেখো না বড় বড় টিভি লাগানো থাকে, এমনি কিন্তু থাকে পুরো ছোটো ছোটো স্ক্রিনও থাকে, পুরো জয়েন্ট করা থাকে। তারপরে কত সব দেখছো তার ফার দিয়ে বা হেভি লাগছে। আর এখানে হচ্ছে ছোটো মতো একটা কম্পিউটার বা ল্যাপটপ বলতে পারো, যে কিন্তু এখানে কিন্তু চালানো একটা আলাদা লোক থাকে। তো এটা হচ্ছে পুরো পিছনের সেট আপটা। আর এখান থেকে যেমন দেখলে পুরোটা কিন্তু ভিউটা বেশ হেভি সুন্দর লাগলো। তো এটা কিন্তু ছিল ছোটো মতো একটা ভিউ। এই জায়গাটা যেমন দেখিয়ে দিই হালকা, এখানে কিন্তু যেমন দেখছো পুরো বই ফই টাইপের পুরো রাখা আছে টেবিলের ওপরে, কী সিস্টেমে যায় না বাট পুরো আছে। এখানে কিন্তু হালকা ফ্রেম একটু দেখতে যাবে, এই জায়গাটা একটা আছে পুরো জি4। তো এইটাই কিন্তু ছিল। আর আপাতত কিন্তু নাই যেমন ছিল ভিতরে ঢুকে টোটালে কিন্তু চারিধারে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানটার এই ডান দিকেও কিন্তু একটা ছোটো মতো কিছু একটা স্টেজ টাইপের পুরো যেমন দেখছো উপরে পুরো করা হয়েছে একটা, যেমন দেখছি এখানে কিন্তু আই থিঙ্ক কালকে কোনো প্রোগ্রাম হবে, ওই জন্য কিন্তু পুরোটা কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এখন পুরো বাঁশ ফাঁস দিয়ে ভিতরটা একদম যেমন দেখছো পুরো সেট আপটা কিন্তু হেভি বানানো হয়েছে দিকটাতে, পুরো লাইট ফাইট দিচ্ছে, এখন কিন্তু কাজ চলছে এটার, কিন্তু চলছে। আর তাছাড়া এখানে লাইটের যে এই ডিজাইনটা ছিল এটা কিন্তু সব থেকে সেরা লাগলো দেখতে। এই উপরে যেমন দেখছো এই উপরে এই ডিজাইনটা কিন্তু সব থেকে সেরা লাগছে পুরো। এখানে কিন্তু লাইট ফাইট আছে, আর এই যে লাইটগুলো দেখছো একটা অ্যাস্থেটিক টাইপের ভাইব লাগছে, পুরো হেভি সুন্দর। তো এইটা কিন্তু মেন সব থেকে ভালো লাগলো এই জায়গাটায়, প্রত্যেক বছর কিন্তু হেভি সুন্দর সুন্দর কিন্তু সাজায়। তো যাই হোক এখানে কিন্তু দেখিয়ে দেন তোমাদেরকে এই বছর ক্রিসমাসের উপরে কেমন কি টোটাল ডেকোরেশনটা ছিল। চারিদিকে কিন্তু এইদিকে যেমন দেখলে ভিতরটাতে আর পিছন দিকে কিন্তু একটা কনসেপ্ট, দুটো কিন্তু কনসেপ্ট ছিল, টোটাল কিন্তু সাজিয়েছে। তো যাই হোক এখানে কিন্তু টোটাল দেখানো হয়ে গেল। এটা কিন্তু দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে আর 5 মিনিট মতো লাগে সামনে এসে পড়ে। যাই হোক এবার কিন্তু যাই নেক্সট লোকেশনে, ওখানে গিয়ে দেখি কেমন কি সিন হচ্ছে। আর কাছে যেমন দেখছো পুরো রাস্তার পর পুরো রোডের লাইটগুলো চার্জে এন্ট্রির সময় কিন্তু এমনি পুরো এন্ট্রান্সটা দেখতে হবে, বড় বড় লাইটগুলো হেভি কিন্তু সুন্দর লাগছে, যেমন দেখছো পুরো গোলাপি হলুদে আছে। তো এইটা কিন্তু ছিল হালকা তোমাদের দেখিয়ে দিলাম একবার। ফাইনালি তারপরে লোকেশনে যেমন দেখতে পাচ্ছ আমার পিছনে দুর্গাপুরের একমাত্র মল যেটা জাংশন মলের সামনে চলে এসেছি। এখানে কিন্তু নিচেটাই জাস্ট একটু ফ্যান্টা ক্লজি টোটালটা সাজায় ক্রিসমাসের সময়, তো দেখাবো হালকা কেমন কি বানিয়েছে। এখানে উপরে যাবো না, জাস্ট নিচের মধ্যে দেখে দেবো। তাছাড়া রোডের ওইখানেও কিন্তু অনেক সব দেখছিলাম যে ক্রিসমাসের সব যে টুপি উপি হয়, তারপরে অনেক কিছু বিক্রি হচ্ছিল ওর ক্রিসমাসের রিলেটেড, ওখানে থেকে কিন্তু কিনতে পারবে। এই যে সব ঠেলাগুলো আছে সাইডে তো বিক্রি হয়েছিল। তাছাড়া এদিকে সামনে যেমন দেখছো জংশনের ভিউটা অনেকবারই দেখিয়েছি আগেও, আর 90% লোক কিন্তু অলমোস্ট জানোই এটা। আর তাছাড়া এখনও কিন্তু কত ফাঁকা ফাঁকা মানে সামনে কত ফাঁকা ফাঁকা লাগে। আগে কি সুন্দর বড় বড় বোর্ডগুলো মানে ভালো ভালো কোম্পানি পুরো ছিল, এখন কিন্তু হাটে দিয়ে টোটালি এখন জাস্ট নর্মাল কিছু কিছু আছে। নাহলে আগে বিরাট কোহলির একটা বড় হোল্ডিং কিন্তু এই সাইডে ছিল, ওটা কিন্তু দেখতে হেভি লাগতো সুন্দর। এখানে একটা ঝর্ণার মতো আছে, বেশ হেভি সুন্দর লাগছে দেখতে, যেমন ফোয়ারাটা পুরো নিচে গোল্ডেন লাইট দিয়ে আছে, সেই কিন্তু লাগছে একবারে। ফাইনালি কিন্তু জংশনের ভিতরে এন্ট্রি করে গেছে, ঢুকেই কিন্তু যেমন দেখছি জংশনের লুকটি যেমন হেগে ফেলেছে, ভিতরে এসেও কিন্তু যেমন দেখছি পুরো হেগে ফেলেছে। যেমন দেখছি এখানে কিন্তু কিছু নাই, ক্রিসমাস ট্রির বদলে কিন্তু একটা কিসের ট্রি দিয়েছে সেও জানি না, বাট দেখতে কিন্তু খুবই ফালতু লাগছে ওইটাই কিন্তু বলতে পারি। বাট লাস্ট একবার এসেছিলাম তখন কিন্তু কিছু ছিল না, বাট কিন্তু নর্মালি কিন্তু সাজিয়েছিল বেশ লাইট ফাইট দিয়ে বিনা ওকেশনালি। বাট এখন কিন্তু ওকেশন আছে ক্রিসমাস উপলক্ষে, বাট যেমন দেখছো টোটাল কিন্তু ফাঁকা, কোনো কিছু সাজাবার কিছুই নাই। টোটাল উপর নিচে চারিধারে কিন্তু টোটালে ফাঁকা, মানে কিছু এসে বোঝা যাবে না যে কিছু আছে বলে। বাট তাও একবার হালকা করে দেখিয়ে দিই সামনে কেমন বানিয়েছে এবারে, যেমন দেখতেই পাচ্ছ খুব একটা খাস নেই, নর্মাল আছে। এই সাইডে যেমন দেখছো হিরন ফিরন, আবার মিকি মাউসের সব ক্যারেক্টারগুলো দিয়েছে। এদিকেও জাস্ট একটা আছে, নিচে ছোটো ছোটো গিফটের মতো টোটাল কিন্তু রাখা আছে বক্সগুলো। আর এখানে মিডলে হচ্ছে একটা গাছ, আগে কিন্তু গাছ দিত রিয়েল একটা গাছ পুরো এনে কিন্তু এখানে রাখা হতো, বাট এখন দেয়নি। এখন এই ছোটোগুলো যেগুলো দেখছি এগুলো কিন্তু রিয়েল নয়, এগুলো কিন্তু নকল গাছ আছে। এইখানে একটা গাছ দেখতে পাচ্ছি পুরো ডিজাইন মানে স্নোয়ের ওপরে পুরো ডিজাইনটা করেছে, বাট এগুলো হচ্ছে তুলোর জন্য পুরো সাদা সাদা আছে। তো দেখতে বেশ ভালোই লাগছে, খারাপ বলবো না। এদিকে যেমন দেখছি মানে মোটামুটি আগে যেমন সাজাতো অমনি কিন্তু খুব ফ্লপ হয়ে যায়, ডাউনফল চলে এসছে অমনি বলতে গেলে। তারপরে ওইখানে ডেকোরেশন দেখার পরে ভাবনা একটু ভিতরে ঘুরে আসি। এদিকে যেমন দেখছো নর্মালি আছে, খুব একটা কিন্তু এদিক ওদিকে ডেকোরেশন নাই, জাস্ট ওই জায়গাটাতেই ছিল জায়গাটা। যেমন দেখছো এই জংশনের সিনেমাটা বন্ধ হয়ে গেছে না, বায়োস্কোপটা, ওটা যখন সিনেমা বুক করি তখন দেখতে পাই না আবার। তাই ভাবি আমাদের এখানে আপাতত দুটোই মল আছে, দুটো সিনেমা হল, একটা তিনটে আছে সরি, ব্যানার্জিতে দুটো আছে, একটা সিটি সেন্টারে একটা আছে। তো যাই আর 4টে আছে, স্যার ডিসি হল আছে যেটা সবথেকে পুরনো দুর্গাপুরের ওল্ডেস্ট। তো এটা কিন্তু ছিল হালকা ভিতর ডেকোরেশন। তো যা কিন্তু চলো হালকা এবার একটু ঘুরবো, তারপরে কিন্তু এবার যাবো বাইরে। স্যামসাং কিন্তু ভালো কাজ করেছে, যেমন দেখছো এই জায়গাটা একটা তাও ক্রিসমাস ট্রি পারফর্ম লাগিয়েছে, অন্য দোকানগুলোতে মানে অন্য সবগুলোতে নাই, বাট এখানে স্যামসাং পারফর্মে একটা বেশ হেভি সুন্দর লাগিয়েছে। তো সেখান থেকে ফাইনালি বাইরে এলাম আর একটু বসলাম। তো এখানে কিন্তু আরেকটা বন্ধু দেখা গেছে, আমি তো আছি, তারপরে আমার সাথে একটা বন্ধু আছে আর পিছনে যেমন দেখছো। ও ভাই সাহেব, দাদা ভালো আছো? জিজ্ঞেস কর কেমন আছে। আমাদের কত বড় সাইজে, ও ভাই সাহেব পুরো স্টিল বডি একদম নাকি রে। তুই যেমন দেখছো এই পুরো, তো এখানে কিন্তু জাস্ট বসলাম, আপাতত আজকে ফাঁকাই আছে, বেশিরভাগ সময় কিন্তু ভিড়ই থাকে জায়গাটায়। পিছনে যেমন দেখতে পাচ্ছি আই থিঙ্ক ডেল্টা ফুডসটা কিন্তু হেভি সাজিয়েছে পুরো লাইটিং দিয়ে, পুরো যে লাইটিংয়ের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু ডেল্টা ফুডসই।
তাছাড়া পিছনে দিকে ফরচুন বাগেরা সবই আছেই, তাছাড়া পিছনে ঝর্ণাটা। তো এটা কিন্তু ছিল দুর্গাপুর আপাতত ক্রিসমাসে এইটুকুই, খুব একটা হেভি হয় বলে জানি না। তো যাই হোক গাইস, এটা কিন্তু ছিল দুর্গাপুরের ক্রিসমাসের উপলক্ষে পুরো যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে একটা ছোটো মতো একটা ভ্লগ। যেমন দেখলে ফার্স্টে চার্চে ঘুরিয়ে দিলাম, তারপরে জংশন মল, এই দুটো জায়গায় মেন মানে পুরো টোটাল সাজাওয়াটা একটু হালকা ফুলকা হয়। জংশন মলে তাও কিন্তু আগের মতো করে না। তো যাক, আজকের ভ্লগটা আপাতত এখানে এন্ড করছি। আই হোপ কি ভালো লাগলে ভিডিওটাকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আবার দেখা আবার নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।